মানে এটাকে একটা জাস্ট একটা মানে খামখেয়ালি মানে কোনো কাজ নাই, হঠাৎ করে ভারত প্রসঙ্গকে নিয়ে এসে জনগণের মধ্যে একটা মানে উত্তেজনা তৈরি করা। সরকার ভাই, আমি একটা জিনিস বুঝলাম না, আপনি আমাকে একটা খুব অদ্ভুত প্রশ্ন করলেন যে সরকারের পক্ষে আমরা রাজনীতি করেছি, এটা ভুল কথা। হুম। আমি এটা নিয়ে আমি কোনো না, মানে সরকার পক্ষে রাজনীতি করেছেন বলিনি, আমি বলছি সরকার বিপক্ষে একটা অবস্থান ছিল, এখন সেই বিপক্ষ পক্ষ ত্যাগ করে এখন সরকার পক্ষের রাজনীতি করছেন, সেটাই বলছি। হুম। আচ্ছা, বা আসলে দেখেন সরকার আমাদের পক্ষে, সরকার পক্ষ বল হয়ে আমাদের এসছেন আপনাদের আমাদের অবস্থা। আমাদের ভারতের সাথে আমাদের অনেক সমস্যা রয়েছে, এটা বাস্তব। এবং এই ভারতের সাথে ভারতকে নিয়ে রাজনীতিটা, এটা তো আমাদের বাংলাদেশের জন্য নতুন কিছু না, এটা পাকিস্তান আমলে হয়েছে। আমি খুব বেশি দূরে যাব না, যে বাংলাদেশ আওয়ামী লীগ যখন প্রতিষ্ঠা হয়, যখন মৌলানা আব্দুল রহমান খান ভাসানী এটাকে প্রতিষ্ঠা করেন আওয়ামী মুসলিম লীগ হয়ে, তো মুসলিম লীগ থেকে ওনারা পদত্যাগ করে আওয়ামী মুসলিম লীগ তৈরি করেছিলেন। এবং সেই সময় কিন্তু আপনার মুসলিম লীগের নেতা লিয়াকত আলী বলেছিল যে এরা ভারতের দালাল, এরা ভারতের লেলিয়া দেওয়া কুকুর। পাকিস্তান আমলেও কিন্তু ভারত প্রসঙ্গটা আমাদের কাছে রাজনীতিতে একটা প্রাসঙ্গিক ছিল, এবং এটাকে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে এটাকে ব্যবহার করা হয়েছে। প্রকৃতপক্ষে এটা কতটুকু সঠিকভাবে এটা মূল্যায়ন হয়েছে রাজনীতিতে, এটা হচ্ছে এখন সবচেয়ে বিবেচনার বিষয়। স্বাধীনতার পরে আমাদের বাংলাদেশে ভারত বিরোধী একটা শক্তি বা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে একটা শক্তি আমাদের এখানে দাঁড় হয়েছিল, সেটা মৌলানা আব্দুল রহমান খান ভাসানী অন্ততপক্ষে এতটুকু একটা বিষয় জাতিকে দেখাতে পেরেছিল ফারাক্কা লং মার্চের মাধ্যমে। আমরা যখন এই দেশে 50 বছর পূর্তি করি, যখন ভারতের প্রধানমন্ত্রী যখন আমাদের বাংলাদেশে, তখন আমাদের সীমান্তে হত্যা করা হয়, অথচ এখানে আমাদের বাংলাদেশ থেকে কোনো প্রতিবাদ করা হয় না। তো নম নম মানে পররাষ্ট্র নীতি এবং ভারতের অনেক ধরনের মনোভাব আমাদেরকে যতটা প্রতিবেশী হিসাবে তাদের সাথে আমাদের যেরকম একটা আচরণ থাকা উচিত ছিল, সেই আচরণটা তারা অনেক সময় আমাদের সাথে করে নাই। তো অনেক অমীমাংসিত বিষয় কিন্তু মীমাংসিত হয়েছে, যেরকম আমাদের ছিটমহলের কথা বলেন, সেটা বিনিময় হয়েছে। আপনি জানেন যে ভারতের বাংলাদেশের স্বাধীনের পরে ভারতের সাথে আমাদের একটা 25 বছরের চুক্তি হয়েছিল, সেই সময় রাজনৈতিক দলগুলো বলেছিল এটা গোলামি চুক্তি, এটা দেশ বিক্রি হয়ে গেছে, ভারত লাভবান হয়েছে। এখন ব্যাপারগুলো হচ্ছে যে আমরা আমাদের এসব এখন বিশ্লেষণের একটা শেষ পর্যায়ে চলে এসেছে। মহাত্মা গান্ধীর মতো নেতা তো আর বাংলাদেশে এখন নাই, যে আমি বর্জন করলাম, আমি জামা পুড়িয়ে ফেললাম, ব্রিটিশের যা কাপড় আমি পুড়িয়ে ফেললাম, সমগ্র হুম। ভারতবর্ষ জুড়ে আপনার আন্দোলন শুরু হয়ে গেল। এবং এখানে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে আপনি যখন পণ্য বর্জনের কথা আপনি যখন বলছেন, তখন যখন আমার সাথে প্যালেস্তাইনের যখন আগ্রাসন, যখন আপনার মানে ইসরায়েলরা করে, তখন কিন্তু আমরা এসব নিয়ে অনেক আলোচনা করি যে তাদের পণ্যগুলি আপনারা বর্জন করেন। ফ্রান্সে যখন আমাদের মানে ইসলামের প্রোটেস্টের উপরে যখন তারা মানে হত্যা হয় বা এরকম যখন কোনো কিছু হয়, তখন কিন্তু আমরা বলি ফার্স্ট ফ্রান্সের সকল ধরনের পণ্য হুম। আপনি বর্জন করেন। আমি মনে করি এটা নিছক একটা খেলার ছলের মতো হয়ে গেছে, মানে সেরকম রাজনৈতিক কোনো শক্তি এখানে গড়ে উঠে নাই যে এসব হুম। বললে পরে হয়ে যাবে। খোদ বিএনপির ভিতরেই যারা আজকে এইটা নিয়ে তারাই দ্বিধাদ্বন্দ্বে। একজন বলছে এটা বিএনপির কোনো কর্মসূচি না, এটা রিজভী আহমেদের নেতৃত্বে বা তার ডাকে এটাকে সাড়া দেওয়া হয়েছে, এটা কোনো আনুষ্ঠানিক কোনো বিএনপির কোনো কর্মসূচি না। আচ্ছা, তাহলে মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে ভারতের সাথে আপনার ভারতে বাংলাদেশের রাজনীতিতে ভারতের বলা হয় না যে দিল্লি কা লাড্ডু মানে খাইলেও পস্তায় না খাইলেও পস্তায়। তা আমাদের বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি এরা দুইজনই দিল্লি কা লাড্ডু খাইছে, এবং এরা খায় এবং এটা তারা স্বাদও পায় এবং এটাকে তারা মানে পস্তায়। আপনি দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কথা বলেছিল একটা সমাবেশে, সেটি হচ্ছে যে আমি 1991 সালে ক্ষমতায় আসতে পারি নাই, আমি ভারতকে গ্যাস দিব না বলে আমি সেটা করি নাই। তার অর্থটা হচ্ছে বিএনপি সমঝোতা করেছিল বলে তারা ক্ষমতায় এসেছে। এখন মূল বিষয়টা হচ্ছে যে গ্যাস কি আদৌ কি ভারতকে দেওয়া হয়েছিল? সেসব তো আমাদের দেশের রাজনৈতিক দল বা রাজনীতিবিদরা এসব নিয়ে কোনো আলোচনা বা সামনে তো তুলে ধরে নাই। আজকে বিএনপি যে কথাটা বলছে যে ভারতের পণ্য বর্জনের পিছনে কারণটা হচ্ছে যে 7ই জানুয়ারি নির্বাচনের উপরে আপনার একটা হস্তক্ষেপ করেছে ভারত। এবং এটা বিভিন্ন সময় আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের কথাতেও অনেক সময় এটা ফুটে উঠে যে ভারতের মনে একটা বড় সহযোগিতা এখানে ছিল। কিন্তু আমি কখনো এটা বিশ্বাস করি না যে একটা রাষ্ট্র এসে কখনো একটা দেশের রাষ্ট্রের ক্ষমতার মধ্যে কেউ বসায় দিতে পারবো। তবে খোদ আমেরিকাতে তো আপনার রাশিয়ার হস্তক্ষেপ হয়েছিল ট্রাম্পের নির্বাচনের সময়, এরকম হুম। অভিযোগও তো উঠেছে, তাই না? তাহলে ট্রাম্প তো রাশিয়ারই পক্ষেই
তাহলে প্রতিনিধিত্ব করেছে। তার তো মানে এই আপনি যে বলতে ব্যাপারগুলো যাচ্ছেন যে আসলে ভারতের কোনো প্রভাব, ভারতের কোনো ধরনের হস্তক্ষেপ আমাদের জাতীয় নির্বাচনে ছিল না, আপনি অবশ্যই এটা। ছিল না, অবশ্যই ছিল না। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন দেখছেন যে পশ্চিমা বিশ্ব কিছু অযৌক্তিক বিষয় নিয়ে আমার উপরে, আমার রাজনীতির উপরে, আমার নির্বাচনের উপরে সে হস্তক্ষেপ করতে যাচ্ছে। ভিসা নীতি যে দিল আমেরিকা, এই ভিসা নীতি কি ব্যাখ্যাটা আমাকে এখন একটু বলতে বলেন তো, আমেরিকার কাউকে একজনকে ডেকে একটু বলেন তো, না তো আমরাই যে বলি এই ভিসা নীতি কি, মানে কি এফেক্টটা করছে আমাকে বলেন তো দেখি। তার মানে এটা দিয়ে পশ্চিমা কি দেশগুলোর ঘাবড়ানোর কিছু নেই। অবস্থানকে আপনি বরং বলছেন যে আমাদের দেশের রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ। না, অবশ্যই অবশ্যই, কারণ গণতন্ত্রের প্রক্রিয়ার উপরে হস্তক্ষেপ করাটা তারা গণতান্ত্রিক ভাবে করে নাই, তারা স্বৈরতন্ত্রের মতো, মানে ডিক্টেটরশিপের মতো তারা এটাকে কন্ট্রোল করার চেষ্টা করেছে। মানে আমি বসাবো, আমার কথা শুনতে হবে, আমার মতো করে নির্বাচন করতে হবে, এ করতে হবে। কোথায় তারা নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো আপত্তিকর কোনো কিছু বলেছে? পশ্চিমা বিশ্ব, আমেরিকা এখন পর্যন্ত কিছু বলেছে? বলে নাই। তো ব্যাপারটা হচ্ছে যে আপনি না, বলেছে তো, বাংলাদেশের তারা তো রাজনীতি। তারা তো তারা তো এই নির্বাচনকে সুন্দরভাবে মেনে নেয়নি। তারা এটাকে ত্রুটিপূর্ণ নির্বাচন বলেছে। আবার কোনো কোনো দেশ আহ, সরাসরি এই সরকারের সাথে, মানে এই সরকারকে ওরকম ভাবে রিকগনাইজ সরাসরি করেনি, দেশকে অ্যাড্রেস করে অনেক চিঠি লিখছে। এই ধরনের অনেক বিষয় তো আমরা দেখতে, সরাসরি এই নির্বাচনকে খুব বেশি প্রশংসিত করেছে এমন ভাবে ভারত যেভাবে করেছে সেরকম প্রশংসায় আপনার এই সরকারের কাছে চিঠি পাঠিয়েছে এমন দৃশ্য দেখা যায়নি পশ্চিমা দেশগুলোর ক্ষেত্রে। যে কারণেই বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে একমাত্র ভারত ছাড়া, ভারত, চায়না এবং রাশিয়া, বিশেষ করে ভারতের প্রশংসাই একমাত্র এবং সহায়তা একমাত্র এই সরকার এখন পর্যন্ত আহ তাহলে এতগুলো মানে মানে এতগুলো শক্তি যারা গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য লড়াই করলো পশ্চিমা বিশ্ব, তারা ভারতের হস্তক্ষেপে হেরে গেল? এটা কেমন কথা? আমি তো এখানে কোনো রাজনীতি বুঝলাম না। ব্যাপারটা হচ্ছে যে আমাদের জনগণ, দেশের জনগণ ঠিক করবে সবকিছু, হুম, তাই না? এটা তো আমরা হুম, সবসময় আন্দোলনে বলে আসি, আমরা রাজনৈতিক দল হিসেবে বলে আসি। তো হুম। দেশের জনগণ কি আন্দোলন করে কি আওয়ামী লীগ সরকারের কি পতন ঘটাইছে? তারা তো নির্বাচনে তো ঠিকই নির্বাচন হলো, সবই তো হলো। এখন অস্বাভাবিকতার বিষয়গুলো এখানে আসছে। যেহেতু আজকে ভারতের প্রসঙ্গ আসলো, সেক্ষেত্রে আমি বলি যেটা একটা নিছক একটা ভারতের রাজনীতিকে সামনে নিয়ে এসে বিএনপি যেভাবে এটাকে ফুটে তোলার চেষ্টা করছে, এটা হুম। একটা হাস্যকর একটা ব্যাপার। কারণ তার মানে এর পেটেও কারণ কি দিল্লিতে হতে না পারে, গেলে। মানে বিএনপির উদ্দেশ্য কি, এটাকে সামনে এনে কি উদ্দেশ্য, কি হাসিল করতে চায় বা কি অর্জন করতে চায় বলে এখানে শেষ করতে হবে। এটা যাতে, ওই যে বললাম না আপনাকে, যে বাংলাদেশের মানুষের একটা মনোভাব তৈরি করা ভারতের বিরুদ্ধে, এরকম একটা ব্যাপার। যে জনগণ তো কতটুকু এটা এটাকে এতে এতে স্বতঃস্ফূর্ত ভাবে বাংলাদেশের এটাকে। মানুষের ভারতের বিরুদ্ধে মনোভাব তৈরি করলে বিএনপির লাভ কি? বিএনপির লাভটা কোথায় এটা আপনি বোঝার চেষ্টা করেন। প্রত্যেকটি হুম, আন্দোলনের মধ্যে যখন বিএনপি আপনার ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছিল তার সমমনা দলগুলোকে নিয়ে, তখন এখানে এই ব্যর্থতাটাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য ভারত প্রসঙ্গটাকে এখানে নিয়ে আসা হয়েছে। কারণ ভারত প্রসঙ্গটা খুব রাজনীতিতে খুব সহজভাবে ব্যবহার করা যায়, আর কোনো কিছু না। যারা ভারত বিরোধী কথাবার্তা বলে বা ভারতের বিরুদ্ধে আন্দোলন করছে, তারাই যে দেখেন ভারতের দাওয়াত খেয়ে বসে আছে। আমি বুঝি এটা খুব সিম্পল, মানে ভারতের প্রসঙ্গটা আসলে পরে না, খুব দ্রুত জিনিসটা এখানে চলে আসে। যেরকম প্যালেস্টাইনের, ফিলিস্তিনি বিষয় যদি আজকে বিএনপি যদি অনেক কথা যদি বলতো, তাহলে এটা দেশের মানুষ সেভাবে নিত না, হয়তো বা নিত না, বলছেও নাই, নাই হয় নাই, তাই না? তো ভারত প্রসঙ্গটা আমাদের সাথে যেহেতু আপনার ব্রিটিশ আমল থেকে আমাদের সাথে একটা 47-এর দেশ বিভক্তির পর থেকে একটা প্রধান শত্রু হিসাবে আমরা একে অন্যের মানে মুখোমুখি অবস্থান নিয়ে আমরা একটা দেশ তৈরি করেছে আমাদের পাকিস্তান, এবং হুম। ভারতের সৃষ্টিটা কিন্তু একটা শত্রুতাকে আপনি বহন করে করেছে। এটা কিন্তু মিত্রতার মধ্য দিয়ে কিন্তু এই দুটা দেশ কিন্তু আপনার তৈরি হয় নাই। এবং এটা ব্রিটিশরাই এমন ভাবে শত্রুতা তৈরি করে দিয়ে গেছে যে যুগ যুগ সে- ধরে সে- আজকে দেশের বাংলাদেশে 50 বছর স্বাধীন হয়েছে, এখনো ভারতের প্রসঙ্গগুলো আমাদের সামনে নিয়ে আসলে পরে আমরা উত্তেজিত হয়ে যাই বা এটাকে হাতিয়ার হিসাবে মনে করি। আপনি তবে মনে আমি হয় মনে বলতে করি। চাচ্ছেন বিএনপি সাম্প্রতিককালের ব্যর্থতা, নির্বাচনকালীন সময়ের ব্যর্থতাকে ঢাকতে গিয়েই আসলে ভারতকে সামনে নিয়ে আসছে, এটা আপনি বোঝাতে হ্যাঁ চাচ্ছেন। অবশ্যই, আপনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন অবশ্যই যেভাবেই হোক, অবশ্যই। যেভাবে হোক, যে কারণেই হোক, যে উদ্দেশ্যেই হোক, আচ্ছা, বিএনপি যে আমার দিকে আহ্বান ভারতের করেছে, বা না না, বিএনপি আমার কথাটা আহ্বান তো হচ্ছে কি যে সাংগঠনিক ভাবে করেনি, বিএনপি কিন্তু এখানে খুব একটু কেয়ারফুলি না বলতে হবে, সাধারণ। বিএনপি সাংগঠনিক ভাবে বলেছে যে আমরা এখনো পর্যন্ত সাংগঠনিক ভাবে কি বিএনপির কিছু কিছু নেতা এটাতে জাস্ট সহ অবস্থান অথবা সংহতি প্রকাশ করেছে। এই জায়গাতে আপনি মনে করেন কিনা ভারতের পণ্য বর্জনের ক্ষেত্রে জনগণের যে একটা এখন আমরা অবস্থা দেখতে পাচ্ছি, এটি কতটা সম্ভাবনাময় বা ভারতের জন্য কতটা আসলে চিন্তার বিষয় বলে মনে করছেন, জনগণ কতটুকু সম্পৃক্ত বলে মনে করছেন এখানে দেখেন, বলে এটা এই আমার সার্ভিসেস। একটি, না আমি বলি আন্তর্জাতিক ভাবে এখন আমরা উন্মুক্ত বাজারে আমরা বসবাস করছি, এটাই বাস্তবতা। ভারতের পণ্য আমাদের দেশে আছে, আমাদের কিছু কিছু পণ্য ভারতেও যায়। অতএব এখানে আপনি বিশ্ব বাজারের ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন,
তাহলে এসব বিষয়গুলো এখন আমার কাছে খুব একটা বেশি যুক্তিসঙ্গত মনে হয় না। ভারতের থেকে সবচেয়ে বেশি তো সমর্থন করেছে চীন। চীনকে নিয়ে তো এত কথা বলা হয় না। তো ব্যাপার হচ্ছে যে আপনি রাজনীতির কোন জায়গাটায় আপনি খেলাটাকে নিতে চাচ্ছেন, ব্যর্থতার একটা জায়গায় আস্তে আস্তে আপনি ঘোলাটে করে ফেলতেছেন প্রত্যেকটা সেক্টরে। মানে নীতিহীন রাজনীতি ধন্যবাদ। হলে পরে যেই ধরনের ব্যাপারটা এখানে ঘটে। এখন আমার কথাটা হচ্ছে যে আপনি কি ভারতের বিরুদ্ধে আপনি অবস্থান নিচ্ছেন, নাকি সরকারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, নাকি আপনি ভারতের কথা বলে এই সরকারকে কোনোভাবে ট্যাগ করে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার একটা প্রচেষ্টা কি ধরনের, এরকম কোনো কিছু পরিকল্পনাগুলো কি পরিষ্কার হতে হবে। কিন্তু কারণ আমি এখন পর্যন্ত সরকার বিরোধী তো দল। উদ্বিগ্ন, সরকার তো উদ্বিগ্ন মনে হচ্ছে, আমাদের সরকার তো উদ্বিগ্ন। প্রধানমন্ত্রী তো চ্যালেঞ্জ করেছেন যে যার যার ঘরের শাড়ির মানে ভারতীয় কেনার শাড়িগুলি পুড়ে দেখাক যে তারা আসলে বর্জন করতে চায় কিনা। তার মানে সরকার আমিও উদ্বিগ্ন। একমত, আমিও এই বিষয়ে একমত, আমিও একমত এই বিষয়ে। যদি থাকে তাহলে সবগুলোই পূরক না কেন, সবগুলোই তারা পূরক না কেন। আপনি বলছেন, আমি বললাম না যে নীতিহীন, মানে এটাকে একটা জাস্ট একটা মানে খামখেয়ালি, মানে কোনো কাজ নাই, হঠাৎ করে ভারত প্রসঙ্গকে নিয়ে এসে জনগণের মধ্যে একটা মানে উত্তেজনা তৈরি করা, তার মানে এরকম একটা আপনি, ব্যাপার। কিন্তু দেশের আপনিও জনগণকে আদৌ সেরকম কি ভাবে উপকৃত হচ্ছে বিশ্বাস নাকি? করছেন? জি।